নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটি রেসিপি। আমি বানাবো দই পাবদা। খুব কম তেল মশলা দিয়েই রান্নাটা করব। তা দেখুন রান্না শুরু করি। আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সর্ষের তেলটা দেওয়ার কারণে মাছটা কিন্তু ফাটবে না তেলে দেওয়ার সময়, না হলে পাবদা মাছ কিন্তু ভীষণ পরিমাণে ফাটে। এবার একটা বাটি নিয়ে তাতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন টক দই। যেহেতু মাছগুলো আমার খুব বেশি বড় না, তাই খুব বেশি দইয়ের প্রয়োজন নেই। এবার আমি নিচ্ছি একটু ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি খানিকটা নুনও দিয়ে দিলাম। পরে ঝোলটা টেস্ট করে নুন যদি কম লাগে তাহলে একটুখানি দিতে পারেন। প্রথমেই আমি বেশি লবণ দিলাম না। যাই হোক, দেখুন আমি ভালো করে মশলা দিয়ে দইটা ফেটিয়ে পাশে রেখে দিলাম। এর মধ্যে আর বিশেষ কোনো মশলার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি কড়াই সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচ মতন। পাবদা মাছ কিন্তু ভাজতে গেলে মাছ থেকেই খানিকটা তেল ছাড়ে, সেই জন্য খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমি এখানে মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে 3টে দিয়েছি, তারপরের ব্যাচে আরও 3টে দিয়ে এইভাবে সব কটা মাছ ভালো করে লাল করে ভেজে নেব। এই পরের ব্যাচে আরও 3টে দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি মাছগুলো ভাজতে ভাজতে পাশে কয়েক কোয়া রসুন একটু থেতো করে নিলাম। যাই হোক, মাছ ভেজে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে থেতো করা রসুনটা দিয়ে একটু রসুন ভাজা গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে। তারপরে দইয়ের মধ্যে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মশলা মেশানো দইটা এবার কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, নালে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য একদম লো আঁচে আস্তে আস্তে করে তেল ছাড়া অবধি ভালো করে এই দইয়ের সাথে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দেখুন এরকম সাইড থেকে তেল ছেড়ে আসলে তারপরে ওই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিলাম। ওর মধ্যে অনেকটা দই তো লেগে থাকে। যাই হোক, জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা ঝোল আপনাদের প্রয়োজন। তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, এটা একটুখানি ঘন ঘনই ভালো লাগে। নুন একটু কম ছিল বলে আমি একটু নুন দিয়ে দিলাম চেখে নিয়ে। এবার মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা আমার পুরো ফুটে উঠেছে ভালো করে। মাছগুলো দিয়ে এবার কিন্তু আর বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট মতন রান্না করলেই আমার দই পাবদা একেবারে রেডি হয়ে যাবে। এবার সবশেষে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এবার ঢেকে রেখে দিয়ে ঠান্ডা করে, একটু ঠান্ডা হলে তারপরে ভাতের সাথে পরিবেশন করুন দই পাবদা। তা আপনারাও এইভাবে বানিয়ে দেখুন রেসিপিটি কেমন লাগে। একভাবে পাবদার ঝাল খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তা সেই ক্ষেত্রে এইভাবে আপনারা দই পাবদা বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে এই রেসিপিটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।